হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। সো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ব্লগের কোনো আগাগোড়া কিছুই নেই, মাঝখান থেকেই আমি আজকের ব্লগটা শুরু করে দিলাম। আগের দিন তো কালার করা হয়েই গেছে, আজকে আবার সেই কালারের উপরে রিকালার করা হচ্ছে যাতে রঙটা একটু গাঢ় হয়, সুন্দর হয় দেখতে। তার জন্য তো আগাগোড়া কিছু শেয়ার করতে পারছি না, আমি মাঝখান থেকেই শুরু করে দিয়েছি। আর চলো কি কি হচ্ছে দেখাচ্ছি। সো এইদিকে হলো কাঠ মিস্ত্রি কাজ করছে, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি সবাই আজকে একসাথে কাজ করছে। ধুমধাম করে কাজ চলছে। এদিকে কাঠ মিস্ত্রিও কাজ করছে, দরজা জানালাগুলো ঠিক করছিল। আর ওইদিকে হলো রান্নাঘরের কাজ হচ্ছিল, রান্নাঘরটা ঠিক করা হচ্ছে আর কি। আর এদিকে রং মিস্ত্রি তো আর কি, রং মিস্ত্রি তো আমার ভাই, আগে তো কালার করেই নিয়েছিল, আর তারপরেও আজকে আবার করছে। আর এদিকে ভাইও বাড়িতে আছে, তো একটু দেখাদেখি করছি আর কি। তো এই ফাঁকে আমিও ভিডিও বানিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমি আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর এই যে দেখো অবস্থা ভাইয়ের, ভাই কী করছে, কোনোদিন তো রং করেনি, ও ট্রাই করছে আর কি। না না, সুকান্ত চাকরি ছাড়ি দিব মৌসুম, সুকান্ত চাকরি ছাড়ি দিব, তাহলে রং করবার কি এত দৌড়াই দে। তাহলে চলুন, রঙের কাজ তো দেখিয়ে দিলাম, প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এদিকে কাঠের কাজ চলছে, মানে দরজা জানলা এগুলো ঠিক করা হচ্ছে আর কি। আর এখন চলে আসলাম রান্নাঘরটা দেখানোর জন্য। রান্নাঘরের ভেতরে প্লাস্টারের কাজ চলছে, ভেতরটা প্লাস্টার হয়ে গেলে তারপর টাইলস লাগানো হবে। কারেন্টের কাজ বাকি আছে, ওটাও করা হবে। সো আপনাদের সাথে সবই শেয়ার করে নিলাম। এই যে এদিকে মশলা করে রাখা আছে প্লাস্টার করার জন্য। আর কাঠ মিস্ত্রি যে কাজ করছে, চলো ওইটা দেখাই। তো দেখো বন্ধুরা, এই যে অবস্থা, এদিকে কাঠের কাজও চলছে। কাজ প্রায় শেষ, এর মধ্যে চলে আসলো কুটু, 1 নম্বর ঝগড়াটিয়া দরবারি। এই হলো মৌসুমের ছোট ভাই, তো দেখে রাখো ওকে সবাই। বাড়ি আত্মীর ভাড়া পড়ছে, জোগাড় দেও। তোর বাড়ি আমার বাড়ি পূজার সময় পড়ছিল, এটা কিছু করার নাই, এটা বাইরে হ্যাঁ রিপা ফোন করে বলে না দিবে। না না, এটা তো কিছু করার নাই। গরিবের বাড়ি আত্মীর ভাড়া পড়ছে, জোগাড় দেও। বাপু তো কইলো কিপটা হবে মশবের বাড়ি মশবের এই শুন না ভাই মারছি কাল গাড়ি পার চলাবে লে তো কোন সুকান্তর বাড়িতে তুই নিচে পড়ি পড়ি গাছলায় একটা ব্যবস্থা করতে হয়। অবস্থা দেখো বন্ধুগণ, আমার সাথে এসেই ঝগড়া শুরু করে দিয়েছে, মানে প্রচুর ঝগড়া করে, গালাগালি করে, কিন্তু ক্যামেরার সামনে গালাগালি করতে, ঝগড়া করতে ভয় পায়, কারণ জানে আমি ভিডিও করে ছেড়ে দেবো তার জন্য। আর ওর বাবা দেখলে ওকে খুব বকা দেবে। তো এরা সব হলো ভাইয়ের বন্ধু, বাবলু, কুটু, মৌসুম, এক সম্পর্কে ভাই, এক সম্পর্কে তো আমার মানে ভাই যে সুকান্ত, ওর বন্ধুবান্ধব। তো সবাই ঘুরতে এসেছিল, তো এই ফাঁকে তাদের সাথে ব্লগ বানিয়ে নিলাম। প্রায় কাজ শেষের পথে। আর এই ঘরটা রং করার পর, রং করা ঠাকুরঘরটা যে রং করা হয়েছে সেটা আমি আর রেকর্ড করতে পারিনি। হ্যাঁ আচ্ছা। सबका राज सबका बार के एंजॉय केलं तर आम्हाला रविवार ঘর রং করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন জানলা দরজাতে রং দেওয়া হচ্ছে। ঠাকুরঘরটাও রং করা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই সময় একটু ব্যস্ত ছিলাম। সো একইভাবে রং করা হয়েছে, যেভাবে আগের যে রুমটা দেখিয়েছিলাম, এক সাইডে স্কাই এবং এক সাইডে পিঙ্ক, সেমভাবেই রং করা হয়েছে ঠাকুরঘরটা কোনো দিন দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম। এখন ঠাকুর বসাইনি, আমরা বসাবো সুন্দর করে রং টং হয়ে যাওয়ার পর। আজকের ভিডিওটা এই রং করার সাথে সাথে
রঙের কাজও শেষ আর আমার ভিডিওটাও আজকে শেষ করে দিব, বেশি আর লম্বা করব না। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। আপনারা লাইক করলে, চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব আরও ভালো ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।